গ্রামের শেষ প্রান্তে পুরনো শ্মশানঘাট সংলগ্ন কালীদহ নদী। নদীটা এখানে এসেই যেন হঠাৎ করেই গভীর ও ভয়ঙ্কর রূপ নিয়েছে। নদীর পাড়টা শ্যাওলা আর কাদায় মাখামাখি, চারদিকে পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। বাতাসে মরা মাছ আর পচা শ্যাওলার উৎকট গন্ধ। নদীর কালো পানি থমথম করছে। আরিফ আর সেলিম কোমর পর্যন্ত কাদা পানিতে নেমে একটা বিশাল পুরনো নৌকার মাস্তুল পাড়ে টেনে তোলার চেষ্টা করছে। মহাজন এই সেগুন কাঠের ঘুড়ির জন্য মোটা টাকা দেবে বলেছে। উস্তাদ, এইটা কি কাঠ? মনে হইতেছে আস্ত একটা পাথর টাইনা তুলতাছি। আর জায়গাটা খেয়াল করছেন? এই মরাপোড়া ঘাটে আইলেই আমার গতর কেমন যেন শিরশির কইরা উঠে। চুপ কইরা জোর লাগা সেলিম। মাগরিবের আজান পড়ার আগেই এই কাঠ নদীর পাড় থেকে সরাইতে হইব। এই কালীদহ নদীতে 100 বছর আগের অনেক অভিশপ্ত জিনিস ডুইবা আছে। এইখানে রাইড করা মানে নিজের জানের দুশ্মন হওয়া। নে টান। আরিফ জানে এই মরাপোড়া ঘাটের নদীর নিচে কি লুকিয়ে আছে। 100 বছর আগে এই গ্রামের এক বধূ তার শ্বশুরবাড়ির লোকজন গহনার লোভে হাত পা বেঁধে এই নদীতে ডুবিয়ে মেরেছিল। গ্রামের মানুষের বিশ্বাস, রূপবানুর আত্মা এখনো এই নদীর তলায় তার গহনাগুলো আগলে বসে আছে। তারা দুজন মিলে সর্বশক্তি দিয়ে কাঠের গুঁড়িটা পাড়ে তুলে আনল। কিন্তু পাড়ে আছড়ে পড়ার সাথে সাথে অনেক পুরনো সেই গুঁড়ির একটা অংশ মটমট করে ভেঙে গেল। ভাঙা অংশের ভেতর থেকে কিছু একটা ছিটকে কাদার উপর পড়ল। কাদার মধ্যেও জিনিসটা টর্চের আলোতে ঝিকমিক করে উঠল। উস্তাদ, এইটা কি চকচক করতেছে? সেলিম কাদা মেখে থাকা জিনিসটা তুলে নিজের প্যান্টে মুছল। জিনিসটা একটা ভারী রূপার চিরুনি, যার হাতলে টকটকে লাল রঙের কয়েকটা দামি পাথর বসানো। চিরুনিটা এত পুরনো হলেও এর রূপার চমক একটুও কমেনি, বরং অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। উস্তাদ দেখেন, পুরা খাঁটি রূপার চিরুনি। আর এই লাল পাথরগুলো তো মনে হইতাছে চুনি পাথর। এটার দাম তো লাখ টাকা হইব। ইয়া আল্লাহ, ভালাইয়া দে হারামজাদা। ওইটা নদীর পানিতে ছুইরা মার। পাগল হইছেন উস্তাদ? এইটা বেচলে আমরা পুরা লাল হইয়া যাবো। তুই কি জানো সেটা কার জিনিস? এটা রূপবানুর চিরুনি। যৌতুকের এই চিরুনির লাইগাই ওরে এই নদীতে ডুবাইয়া মারা হয়েছিল। ও লাশ পইতা গেছে, কিন্তু এই চিরুনির লগে ওর আত্মা বাইন্দা রইছে। এইটা ধইরা তুই আজ জমদুর ডাকছস। আরিফ সর্বশক্তি দিয়ে চিরুনিটা নদীর গভীর পানির দিকে ছুঁড়ে মারল। চলাৎ করে একটা শব্দ হলো, আর চিরুনিটা পানিতে তলিয়ে গেল। নদীর পানি হঠাৎ করেই এবার টকবক করে ফুটতে শুরু করলো। তারপর আবার শান্ত। তাড়াতাড়ি কাঠটা ভ্যানে তোল। আইজ আর এইখানে এক মুহূর্ত থাকবো না। এই উস্তাদটা কিন্তু হঠাৎ সে থমকে দাঁড়ালো। মসজিদের পবিত্র সীমানার ভেতরে সে পা রাখতে পারছে না। তার হলুদ চোখ দুটো রাগে আর ক্ষোভে জ্বলজ্বল করছে। লাশটা সীমানার বাইরে থেকে তার লম্বা নখ দিয়ে মাটি খামচে ধরে আছে। করিম বুঝতে পারল তারা আজ রাত পার করতে পারবে না। মসজিদের ভেতরে ঢুকতে না পারলেও সারা রাত এখানে বসে থাকা সম্ভব নয়। আর মেম্বার সাহেব বা গ্রামের কেউ এই বৃষ্টির রাতে তাদের সাহায্য করতে আসবে না। রতন, ডর পাইস না। লোহা আর আল্লাহর কালাম, এই দুইটাই শয়তানের জম। আমার লোকে আয়াতুল কুরসি পড়তে থাক। করিম চোখ বন্ধ করে বৃষ্টির মধ্যে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। রতনও কাঁপা কাঁপা গলায় তার সাথে যোগ দিল। কোরআনের আয়াত শোনার সাথে সাথে লাশটা যেন পাগলের মতো হয়ে গেছে। সে নিজের মাথা মাটিতে ঠুকতে থাকে আর বীভৎস চিৎকার করতে থাকে। হঠাৎ করেই
করিমের মাথায় একটা বুদ্ধি এলো। সে জানে এই শয়তানকে মাটিতে পুঁতে লাভ নেই, মাটি তাকে আগেই অস্বীকার করেছে। একে একমাত্র মেঘনার উত্তাল জলরাশি গ্রাস করতে পারবে। শোন রতন, আমি ওরে নদীর পারে টাইনা নিয়ে যাবো, তুই এইখানেই থাকবি। না ভাইজান, আপনি যাইয়েন না। চুপ, আমি যদ্দূর জানি কালো জাদুকররা বহতা পানির ডরায়। মেঘনা নদী আইজ ওরে গিলব। করিম কোদালটা হাতে শক্ত করে ধরে এক লাফে মসজিদের সীমানা থেকে বাইরে বেরিয়ে এলো। তাকে দেখেই লাশটা বিকট শব্দ করে তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু করিম দৌড় দিল সরাসরি নদী ভাঙন কবলিত পাড়ের দিকে। লাশটা এবার শিকারের লোভে উন্মত্ত হয়ে করিমের পিছু নিল। করিম কাদার মধ্যে আচার খেতে খেতে দৌড়াচ্ছে। পেছন